28 জুলাই বাংলাদেশের ইতিহাসে আরেকটি গভীরভাবে আলোচিত দিন। কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদ সহ আরো কয়েকজন শহীদের পরিবারের সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার বলেছে এটি একটি সহানুভূতিশীল অংশ হিসেবে আয়োজিত এক মানবিক সাক্ষাৎ। তবে বিভিন্ন সূত্রে দাবি উঠেছে এই সাক্ষাৎ ছিল পরিকল্পিত এবং চাপ প্রয়োগের মাধ্যমে বাস্তবায়িত। সেদিনই রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়ে আন্দোলনে আহত পুলিশ সদস্যদের সান্ত্বনা দেন সরকার প্রধান। এদিন প্রকাশ্যে আসে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, চলমান সহিংসতায় নিহত হয়েছে 147 জন। তবে সংবাদ মাধ্যম ও অধিকার সংগঠনগুলোর তথ্যে এই সংখ্যা 2 শতাধিকেরও বেশি। আর এসব ঘটনার মাঝেই ছিল আরো এক অদৃশ্য আঘাত। টানা 10 দিন বন্ধ ছিল দেশের মোবাইল ইন্টারনেট সেবা। তথ্য প্রবাহ বন্ধ করে অবরুদ্ধ রাখা হয় পুরো বাংলাদেশকে। বন্ধ ছিল লাইভ ভিডিও, ব্লক ছিল খবরের গতি, স্তব্ধ ছিল জনসংযোগ। 28 জুলাই যেন শুধু একটি তারিখ নয়, এটি হয়ে উঠেছে রক্ত, কান্না আর নিস্তব্ধতার প্রতীক। নিহতদের পরিবারগুলো আজও অপেক্ষায় বিচার, জবাবদিহি আর ন্যায়ের। এই দিনটি কেবল রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে আটকে নেই, এটি ভবিষ্যতের ইতিহাসে থাকবে একটি জাতিগত আত্মচিন্তার দিন হিসেবে। ডেস্ক নিউজ, একান্ত টিভি।